আমাদের চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.2 পেজ নাম্বার 69। Let's read another note and know how to make a coherent। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোহেরেন্স বিষয়টা কি। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল টপিকে চলে যাই। অর্থাৎ লেটস রিড অ্যানাদার নোট অ্যান্ড নো হাউ টু মেক আ টেক্সট কোহেরেন্ট। একটা নোটকে কিভাবে সুসংহত বা সমন্বিত করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা জানব। কোহেরেন্স শব্দের অর্থ হচ্ছে সমন্বয়। তোমাদের পড়ার সুবিধার্থে এখানে বাংলা মিনিং সহ দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। কোহেরেন্স ইন রাইটিং রেফার্স টু অ্যান interconnection among every idea within each sentence and paragraph in a text। অর্থাৎ লেখার মধ্যে সমন্বয় সাধন করা একটি পাঠ্যের প্রতিটি বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে প্রতিটি ধারণার মধ্যে একটি আন্তঃসংযোগ বোঝায়। অর্থাৎ সুসংহত বা সমন্বয় হচ্ছে একটা লেখার প্রতিটা বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে তার ভাষাগত বা অর্থের মিল সমন্বয় সাধন করা। It makes the text logically organized। এটা হচ্ছে একটা পাঠকে বা পাঠ্যকে যৌক্তিকভাবে সংগঠিত করে। and gives a clear progression of the ideas presented in the text। এবং পাঠ্যে উপস্থাপিত ধারণাগুলির একটি স্পষ্ট অগ্রগতি দিয়ে থাকে। So readers can easily follow the line of arguments of the writer। যার ফলশ্রুতিতে পাঠকরা সহজেই লেখকের যুক্তিগুলো অনুসরণ করতে পারে। The coherence of a text mostly depends on your planning before writing the text। একটি পাঠ্যের সমন্বয়তা মূল পাঠ্যটি লেখার আগে তোমার পরিকল্পনার উপর নির্ভর করবে। To make a text coherent, firstly you need to choose and select the ideas you are planning to write। একটি লেখাকে কিংবা একটি অনুচ্ছেদকে সুসংগঠিত করতে প্রথমত তোমাকে হচ্ছে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনার ধারণাগুলি এমনভাবে বেছে নিতে হবে যেন পাঠ্যটি খুবই চমকপ্রদ হয় এবং সেই হিসেবে নির্বাচন করতে হবে। দেন অর্গানাইজ দোজ আইডিয়াস ইনটু ডিফারেন্ট প্যারাগ্রাফস। তারপর সেই অর্গানাইজগুলোকে সেই ধারণাগুলোকে বিভিন্ন অনুচ্ছেদে সাজাতে হবে। Here, use appropriate cohesive devices to connect the sentences and the paragraphs so that all your ideas stick together and contribute to a meaningful whole। এখানে বাক্য এবং অনুচ্ছেদগুলিতে সংযুক্ত করার জন্য উপযুক্ত সমন্বিত ডিভাইসগুলো ব্যবহার করতে হবে যাতে তোমার সমস্ত ধারণা একসাথে একত্রিত হয় এবং একটি অর্থপূর্ণ ভাব প্রকাশে অবদান রাখে। দেন রিভিউ দ্য টেক্সট। তারপর হচ্ছে সমগ্র টেক্সটটি সম্পর্কে একটা ধারণা নিতে হবে। অ্যান্ড ফাইনালি এডিট ইউর টেক্সট। তারপর তোমার টেক্সটটিকে বা তোমার পাঠ্যকে সম্পাদন করতে হবে। টু এক্সপ্রেস ইউর আইডিয়াস। তোমার ধারণা প্রকাশ করতে whether you write a paragraph or an essay depends on the number of ideas you want to talk about। অর্থাৎ যদি তুমি একটি অনুচ্ছেদ কিংবা একটি রচনা লিখো তা তোমার ধারণা প্রকাশ করতে তুমি যে ধারণা সম্পর্কে বলতে চাও তার সংখ্যার উপর নির্ভর করবে। লেটস নো মোর অ্যাবাউট আ প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান এসে। তাহলে চলো হচ্ছে এখন আমরা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ এবং রচনা লেখা সম্পর্কে আরো জানি। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আলোচনা করা হবে এবং আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।